আপনার ছাদ বাগানের লেবু গাছের বৃদ্ধি হচ্ছে না। দীর্ঘদিন ধরে আপনার ছাদ বাগানে থাকা টবের মাটি নষ্ট হয়ে গিয়েছে বলে আপনি মনে করছেন। কারণ আপনার ছাদ বাগানের লেবু গাছে অনেক খাবার দেওয়ার পরেও খাবারগুলো সঠিকভাবে গাছ খাচ্ছে না বলে মনে হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো টবের মাটিতে লেবু গাছকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য ছোট থেকে বড় প্রত্যেকটি লেবু গাছকে আপনি যে হারে পরিচর্যা করবেন, যে গতিতে পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে আমাদের প্রত্যেকের পছন্দের গাছের মধ্যে একটি অন্যতম গাছ হলো লেবু গাছ। টবে যে কোনো পাত্রে আমরা সাইট্রাসের গাছগুলোকে রোপণ করি, পরিচর্যা করি, সেখান থেকে প্রচুর পরিমাণ ফলন নেওয়ার জন্য। এই মুহূর্তে ছাদ বাগানে প্রত্যেকের লেবু গাছগুলো ভালো গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে। তবে কিছু কিছু ছাদ বাগানিরা কিন্তু এ বিষয় নিয়ে অনেক চিন্তিত অবস্থায় আছেন, কারণ তারা বলছেন যে তাদের লেবু গাছগুলো বৃদ্ধি হচ্ছে না। এর একটাই কারণ, গাছের সঠিক হারে পুষ্টি প্রদান না করা। অনেক প্রকার খাবার দেওয়া মানে গাছের সঠিকভাবে পুষ্টি প্রদান করা এমনটি নয়। সঠিক সুষম হারে গাছের যদি খাবার না দেওয়া যায়, তাহলে গাছের পুষ্টি সঠিকভাবে না পড়লে যতই আপনি খাবার দেন না কেন, আপনার ছাদ বাগানের গাছ বৃদ্ধি হবে না। প্রথমত, প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনাকে মিশ্র খাবার অবশ্যই প্রদান করা উচিত। আর এই মিশ্র খাবারের মধ্যে গাছের 17টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান, সেই খাবারগুলো থাকা উচিত। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সব উপাদানগুলো নিয়ে ছাদ বাগানে মিশ্র খাবার প্রস্তুত করা হয়। এই মিশ্র খাবার ছাদ বাগানে গাছে দিতে হয় চাপান সার দেওয়া পদ্ধতিতে। চাপান সার দেওয়া পদ্ধতি বলতে কি বলতে চাওয়া হয়েছে? চাপান সার দেওয়া পদ্ধতি বলতে, যখন আপনি ছাদ বাগানে গাছের গোড়াতে খাবার দেবেন, তখন এই ধরনের সমস্ত ছোট ছোট ঘাস, ছোট ছোট জঞ্জালগুলো আপনি পরিষ্কার করবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো গাছের গোড়ার যে মাটি, টবের যে মাটি, এই মাটিগুলো 1 থেকে 2 ইঞ্চি আপনাকে তুলে ফেলতে হবে। 1 থেকে 2 ইঞ্চি তুলে ফেলার পরে এই যে খাবার আপনি করলেন, সেই খাবারগুলো এই যে তুলে ফেলা মাটির নিচে দিতে হবে। এরপরে খাবারগুলো উপরে আবার পুনরায় মাটি দিয়ে কিন্তু ভরাট করে দিতে হবে। এতে কি হবে? আকস্মিক বৃষ্টি হলে ছাদ বাগানে এই যে খাবারগুলো ধুয়ে বাইরে বেরিয়ে যাবে না, এবং সঠিকভাবে ধীরে ধীরে গাছের মাটির মধ্যে গিয়ে এখান থেকে সুষম খাবার, অর্থাৎ মাটির সঙ্গে প্রক্রিয়াকরণ হয়ে গাছ উপর দিকে ধীরে ধীরে খাবার খেয়ে গাছ বৃদ্ধি হবে এবং লেবু গাছের স্বাস্থ্য ভালো হবে। এবার আসি লেবু গাছের খাবারের মধ্যে কি কি খাবার দেওয়া উচিত। 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো অবশ্যই দেওয়া উচিত। শুধু এই খাবারগুলো দিলে হবে না, মাঝে মাঝে আরও কিছু পরিমাণ খাবার আপনার ছাদ বাগানে গাছে অত্যন্ত প্রয়োজনীয় হিসেবে ব্যবহার করতে হবে। আর এটি হলো বোরন এবং পটাশের ব্যবহার। মাঝে মাঝে ব্যবহার করতে হবে এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের ব্যবহার। প্রত্যেকটি ব্যবহার আপনার ছাদ বাগানের লেবু গাছের এক অনন্য মাত্রা নিয়ে আসবে। ধীরে ধীরে ছাদ বাগানের গাছ বৃদ্ধি হবে এবং প্রত্যেকটি লেবু গাছ মনের মতো বৃদ্ধি হবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে প্রত্যেকটি লেবু গাছের গোড়ায় যদি খাবার দেওয়া যায় সঠিক পদ্ধতিতে, এবং অন্য হারে যে পরিচর্যাগুলো আছে, যেমন গাছের উপরের পরিচর্যা, পটাশ, বোরন, মাইক্রোনিউট্রিয়েন্ট যে উপাদানগুলোর কথা আমি বলছি, সেই উপাদানগুলো যদি সঠিকভাবে দেওয়া যায়, ধীরে ধীরে আপনার ছাদ বাগানের গাছ বৃদ্ধিতে অবশ্যই সহায়তা হবে। লেবু গাছের বৃদ্ধির ক্ষেত্রে অনন্য একটা বাধা হয়ে দাঁড়ায় এই ধরো ডাল পচা বা ডাল শুকনো হয়ে যাওয়া, যেটাকে আমরা গাছের ভাষায় আমরা বলি ড্রাই ব্যাগ। ড্রাই ব্যাগ অর্থাৎ গাছের ডাল অনেক সময় কিন্তু এইভাবে শুকিয়ে যায়। দেখুন, এই ডালগুলো শুকিয়ে গেছে। এই ডালগুলোকে আর কখনো ভালো হবে না। পারলে এই ডালগুলোকে এইভাবে ডিসকানেক্ট করে দিতে হবে, অর্থাৎ শুকনো ডালগুলো গাছ থেকে একদম বিচ্ছিন্ন করে দিতে হবে। এবং ড্রাই ব্যাগ যাতে গাছে না হয়, তার জন্য মাঝে মাঝে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে।
এতে গাছ যেমন বৃদ্ধি হবে, শাখা প্রশাখা ভালো হবে এবং গাছের অনন্য যেসব ডালপালা আছে অর্থাৎ নতুন ডালপালা, এই অনন্য ডালপালাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হারে বৃদ্ধি হবে। কারণ ড্রাইব্যাক ছাদ বাগানে গাছে লাগলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। গাছের অনেক রকম সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো গাছের ডাল শুকিয়ে গাছ মারা যাওয়া। তাই ছোট বড় প্রত্যেকটি লেবু গাছকে আপনাকে সঠিক হারে খাবার দিতে হবে। জৈব এবং রাসায়নিক খাবারের সংমিশ্রণে যে খাবারগুলো দিতে হবে সেগুলো আপনাদের লিস্টেড করতে হবে এবং পর্যায়ক্রমিক খাবার দিতে হবে। রাসায়নিক খাবারগুলো মোটামুটি 1 থেকে 2 মাস বাদে বাদে দেওয়া যায় এবং স্প্রে ফর্মের খাবারগুলো 15 থেকে 20 দিন বাজে দেওয়া যায়। কিন্তু জৈব খাবারগুলো যেগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার সেগুলো কিন্তু 2.5 থেকে 3 মাসের আগে কোনোভাবেই দেওয়া চলে না। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে ছাদ বাগানের লেবু গাছকে ব্যতিক্রমীভাবে পরিচর্যা করতে হয়। আপনারা জানেন আমার ছাদ বাগানে অনেক ধরনের লেবু গাছ আছে, কিন্তু অনেক লেবু গাছেও কিন্তু ফল নেই। এই নিয়ে অনেকে অনেক কথা বলেন, তবে গাছগুলো বৃদ্ধি এখনও পর্যন্ত সঠিকভাবে না হলে গাছের ফল দাঁড়ায় না। যে সমস্ত গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে সেই সমস্ত গাছগুলো ফল আসছে, এই মুহূর্তে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। তবে সব গাছে যে ফল আসছে এমনটি নয়, তবে আগামীতে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলের সমাহার আমার ছাদ বাগানে হবে, তার কিন্তু প্রমাণ আমি আপনাদের অবশ্যই দেব। তাই লেবু গাছ নিয়ে যারা অনেক ধরনের চিন্তিত হয়ে আছেন কি পরিচর্যা করবেন, ছাদ বাগানে লেবু গাছ বৃদ্ধি হচ্ছে না, তাদের বলবো আপনার ছাদ বাগানের টব যদি গন্ডগোল মনে হয় তাহলে টবটা পরিবর্তন করুন। লেবু গাছের গোড়াতে শিকড় যদি রুট বল হয়ে গিয়ে মনে হয়েছে, অর্থাৎ রুট বল বলতে শিকড়গুলো একেবারে কুণ্ডুলি পাকিয়ে গেছে, এই শিকড়গুলো কুণ্ডুলি পাকিয়ে গেলে অনেক সময় কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধি হয় না। তাই কুণ্ডুলি আকৃতি হয়ে গেলে লেবু গাছকে প্রথমে আপনার পাত্র থেকে তুলুন। এরপরে কি করবেন, এরপরে কুণ্ডুলি আকৃতি বা কুণ্ডুলি পাকানো ডালগুলোকে কেটে দিন। কেটে দেওয়ার পরে আবার আপনি পুনরায় কিন্তু প্রতিস্থাপন করুন যে পাত্রে আপনি রোপণ করবেন সেই পাত্রে। তাই মনে রাখবেন, আপনার ছাদ বাগানে লেবু গাছের বৃদ্ধি না হবার পিছনে অনেক কারণ থাকতে পারে, তবে সবচেয়ে বড় যে মারাত্মক গৌণ যে কারণ হতে পারে বা মুখ্য যে কারণ হতে পারে, আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে খাবার না থাকা। দেখুন গাছের গোড়াটা খাবার দেখুন, আমি যদি একটু মাটিটাও করি দেখুন খাবার দেখুন, সব ধরনের খাবার এখানে আছে, অর্থাৎ কোনো প্রকার খাবার এখানে ঘাটতি নেই। তাই কোনো প্রকার খাবারের ঘাটতি না দিয়ে গাছগুলোকে বৃদ্ধি করার মানে হলো লেবু গাছের বৃদ্ধি। তাই আজকের ভিডিওটি অবশ্যই যারা দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, এবং যারা লেবু গাছের গ্রোথ নিয়ে চিন্তিত হয়েছেন এইভাবে পরিচর্যা করুন, দেখবেন অনেক অংশে সমাধান পাবেন। ধন্যবাদ।